গুরুর ভক্তি করো শক্তি ওরে ও গোলাম। দেখি দেখি, এই তো আমার দাদু ভাই, আমার মাখন, আমার চাঁদ মুখখানা দাঁড়িয়ে করে একদম চাপা দিয়েছে। হ্যাঁ, একে ভগবান আমার চোখে পড়েছে, পুরো মাথার চলে ভালো দেখতে পাইলে, তার উপর একে করেছেন দাদু ভাই। সোহম ব্রহ্ম, সোহম ব্রহ্ম, সোহম ব্রহ্ম। কি করেছেন দাদু ভাই? অত মৃত্যু কথাটায় পড়া পড়িয়ে দিয়েছিস মন্ত্র পড়ে পড়ে। হ্যাঁ, এটা কি হয়েছে? ফুটা ফুটা হয়ে গেছে। শিবহং শিবহং শিবহং। আরে আরে, আমাদের মাখন নাকি খাঁটি তো? ও ষষ্ঠীটা মানতেই হবে। চোখ বল, নাকের উপর থেকে আছড়িটা একেবারে সাপ দিয়ে চুড়িয়ে ঘটনি রেখে যাবে। নাকের উপর কি মন্তর দিয়েছিল তো, একটু চিহ্ন রেখে যাবে। ষষ্ঠীটা ওই নাক নিয়ে কত ঝাড়ফুঁক করেছিলে, একটুও চড়াতে পারেনি। চব্বিশের মাহাত্মি হবে না ভাই, ওই বলতে আমার ভালো লাগছে না। এই তোরা যেটা বলতে ঘন্টারে না, সেটাই ছিল ভালো। তার উপর আমার মুখে কথা নেই, অমঞ্চ বলটা মুনি হয়ে সব ভুলেছে বুঝি। দেখি দেখি মাখনা, তোর মুখটা দেখি। না হে, এ মুখোশ না। দেখি তো মাথা দিয়ে গেছে। দেখি তো টেনে গাড়ি ওকে সত্যি কিনা। কেমন লাগলো? এই তো সোমনাথের সূর্য বোধ আছে তো, মাথার উপর পুকুর জলে ঢালি দেবে, মাথায় বিরক্ত করছো কেন? 7 বছর পরে ছেলেটা বাড়ি ফিরে এলো। হ্যাঁ, তোমরা আমরা সবাই মিলে চালাতে দেখছি। হ্যাঁ, একটা কথা না হয়তো গালা বলেছে। আপনারা আমাকে মাখন বলে রাখছেন কেন? পূর্ব আশ্রমে আমার যে নামই থাক, আমার গুরুদত্ত নাম চিদানন্দ স্বামী। ভাবছি এবারও অমনিবারের মধ্যে পালাবি। সে কি হচ্ছে না, তোকে না তো 2 কাজ তো তোর 2 বউয়ের হাতে জমা করে থাকবি করা পালা। ওরে বাবা বউ, গুরুদেব, গুরুদেব। আমি তোমাদের অধম সন্তান, আমাকে দয়া করো। প্রাণের ভয় মা বলে ফেললে। একটু ভালো করে আমাকে দেখে নিন। তোমাকে দেখে দেখে আমার চোখ হয়ে গেছে। নতুন জন্ম আমি, তোমার দুধের দাঁত অনেক দিন পড়েছে। আর তোমার বয়স কোনো গাছ পাপড় আছে? তোমার জল ভুলেতে বলে আমরা দুটিও তোমায় ভুলে দেব। সাক্ষীকে বিদায় করেছো সেই নাকের টাকা থেকে, তাহলে আমাদের ভুলাতে পারবে না। তোমার বিকেলেই আমার ঢের জানা আছে। ও মা, তোমার দেখো দিদি সেই তালের পড়া ধামাটা। তাই রাত্রিরে গিয়েছিলে তুমি ভূত সেজে পড়া খেতে। চক্রবর্তী মশাই, এই দেখো না, এই এসে রান্নাঘরে ঢুকে বড়া শুদ্ধ চুরি করে এনেছে। সে কি হয়? সম্পদ ভাড়া থেকে উড়িয়ে দিয়েছে। ও বলতে বলে না, হ্যাঁ, কেন ওকে শুধু শুধু খোলা দিচ্ছ? হ্যাঁ, ঘরের পড়া যদি ঘরের মানুষের নিয়ে থাকে, তাকে কি চুরি হবে? শোনো শোনো শোনো, যদি ভালো মানুষটির মতো যেত না, তবে কোনো দোষ ছিল না। কিন্তু ও মা গো, ছিচিদার খিচুড়ি, আমার তো দাঁত কপাটি উঠে গেল। ভাই মাখন, এটা তো ভালো কারণে। হ্যাঁ, আমাকে গোপনে জানাবে না কেন? তাদের পড়ার কি অভাব? ঠিক এই দেখো তোমরা সবাই, ওই ভাড়ারে রেখেছিলাম ব্রাহ্মণ ভোজন করাবো বলে, সকালে উঠে আর দেখতে পাই না
দরজা খোলা নেই, ভয় মরে এই আমাদের এই কথা চুরি করে দেখো, এ আমি কিছুতেই শুনবো না। এই গাড়ি দুটোকে ওখান থেকে না ধরাতে পারলে আমি আমার মাথনকে কিছুতেই রাখতে পারবো না। হ্যাঁ, দেখেছো তো মাথা, ভালো মানুষে করে এই দুই বউকে কেমন বেরিয়ে দিয়েছ। সর্বনাশ, আপনারা সাংঘাতিক ভুল করছেন। আপনাদের সকলের পায়ে ধরি, আমাকে বাঁচান। করলে তুমি না ভাই, ও কথা বললো না। হ্যাঁ, এই থামাটা তুমি ওদের ঘর থেকে এনেছিলে, আর এই খাবার ছড়াটাও প্রায় জিজ্ঞেস করেছো। হ্যাঁ, তাতে তোমার কোনো অন্যায় হয়নি। হ্যাঁ, লজ্জা পাচ্ছ কেন? দোহাই কর্মে, দোহাই আপনাদের। ও থামাও আমি আনিনি, তার কোলার কানেও আমি আনিনি। আরে স্পষ্ট দেখা যাচ্ছে তুমি খেয়েছো, এত জিদ করছো কেন বলো তো? খেয়েছি কিন্তু আবার কিন্তু কিসে? আমি আনিনি। তুমি খাওয়া তাদের করা, আর চায় এনে আরেক ভাবতাম। এই তো মজা কম না। তাকে ছিল না আগে, না সে তোমাকে চলে না আগে, না আরো খুব না। যা হবার তো হয়ে গেছে, এখন সবাই ঘরে চলো। এই ঘরে যাবো। মরি 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 ঘর ছেড়ে দাও, আমাদের দুদিকে ছেড়ে দাও। সত্যি কথা বলি, রাগ করবেন না, চিনতে এই লোকের পাঠানোর পয়সা থেকে জোরটা নিয়ে যখন আলাদা করে রেখে দাও। ওঠো ওঠো বলছি, বউ তোমাকে এড়াতে চাও তার মানে বুঝি, কিন্তু তোমার ছেলে করিয়ে তোমার 4টি মেয়ে 3টে ছেলে তাও ভুলেছো নাকি? ও সর্বনাশ, আমি এখান থেকে কিছুতেই যাবো না, মারলেও যাবো না। জানো আমি কে? পূর্বাশ্রমের সামনে অনেক সাধুকে জেলে পাঠিয়েছি। আমি হরিস্ত্রী, জানো তোমার দুই স্ত্রী? এখানে এসে এই প্রথম জানু। আর তোমার 4 মেয়ে 3 ছেলে। আপনারা জানেন, আমি তো কিছুই জানি। এদের ধরন পোষণের ভার যদি তুমি না নাও তাহলে মোকদ্দমা চলবে বলে রাখো। মকদ্দমা? বাপরে, একটু রাস্তা ছাড়ো। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। বলো ও সেই কাশির ভোরে এখনো মরেনি বুঝি? ধরা দিলেন গুরুজন, লালা হাত করি, প্রমাণেরা দরকার নেই। ছিলেন আগের দিকে টাকা, আমি হচ্ছে সীমা। এই আমার করি, আর এই আমার দোষ। স্কিমটা তো আমায় পাঠালে, মাঝে মাঝে একটা খবর নিও, বেলে বিপদে পড়লে মারবার লক্ষ্য। কবিতা, তোমার মুক্তি কোথায় তা এবার বুঝেছো তো? খুব বুঝেছি, এই রাস্তা আর আমি ছাড়ছি নেই। মাথা মাখন, তোমার মস্ত সুবিধা আছে, তোমার তোকে কেউ মারতে পারবে না, এ দুটিও নয়। ছি 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 ছি, আর একটু হলে সর্বনাশ হয়েছিল। বাঁচা